অতীতকে বাদ দিয়ে শুধু ভবিষ্যতের দিকে মনোনিবেশ করার কথা আপনারা বলছেন, যে ভবিষ্যতের দিকে আমাদের আমরা যেটা বলেছি যে ধরেন আমি যদি সারাদিন অতীতমুখী থাকি, যেমন ধরেন আপনাদের টক শোগুলোতে মানুষ কি বলে, যেমন আওয়ামী লীগের একটা লোক আসলে, বিএনপির একটা লোক আসলে, বিএনপির লোক বলে আওয়ামী লীগই করেছে, 71 থেকে শুরু করবে 75, এর মধ্যে আপনার 40 মিনিট টক শো। এই যে অতীত, যে আপনি ওটা করেছেন, আপনি ভুল করেছেন বলে আমার ভুলটা কি যৌক্তিক? তা আমরা এই জন্য বলছি অতীতমুখিতায় না গিয়ে বরং ভবিষ্যৎ আমাদের, আমরা বলেছি এই জন্য বলেছি যে আমরা 71 নয়, আমরা 2071 চাই, বা মানে 2071 দিকে, 1971 না, আমরা 2071 দিকে তাকাতে চাই। তো এখন দেখেন আমাদের দলের গঠনতন্ত্রে কিন্তু আমরা একটা জিনিস মানে ঢুকিয়েছি বা এটাকে কম্পালসারি করেছি যে কোনো পর্যায়ের মানে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব যাতে 2 বা 3 টার্মের বেশি থাকতে না পারে। কারণ যখনই আপনার একটা ব্যক্তিতান্ত্রিকতা, পরিবারতান্ত্রিকতা শুরু হবে, তখন কিন্তু দেখা যাবে যে দলটা আপনার ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাবে। আর যখনই আপনার নেতৃত্ব ছেড়ে দিতে হবে, তখন আপনার, যেটা আমরা দেখেছি যে আমেরিকান সিস্টেমে বা ব্রিটিশ সিস্টেমে এটা আছে, যে সেখানে আপনি দেখেন সকল প্রাক্তন প্রধানমন্ত্রীরা, প্রাক্তন প্রেসিডেন্টরা কিন্তু রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, সমাজের মধ্যেই তারা আছে। আমাদের দেশে একটা এক্স প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে পাবেন না, সবাই কেউ না জেলে, কেউ পালিয়ে গেছেন, কেউ মানে আপনার এই যে দেখেন মইনু আহমেদের মতো লোক, তারাও না পালিয়ে গেছেন, ফখরুদ্দিন সাহেবের মতো লোক, উনিও এখন পালিয়ে গেছেন। তা এই জায়গাটাকে আমাদের চেঞ্জ করতে হবে। সেই জন্য আমরা বলেছি পরিবারতান্ত্রিকতা কিভাবে দূর করা যায়, এজন্য সংবিধানে কাঠামোতে এটাকে ঢুকাতে হবে। আপনি শুধু মুখে মুখে বললে হবে না যে আমি একটা কল্যাণ রাষ্ট্র করব। কল্যাণ রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র মেরামতের একটা রূপরেখা আমরা দিয়েছি। আমাদের রাজনীতির মূল কথাটা আমরা বলেছি যে আমরা একটা শ্যাডো সিস্টেম আমরা এখানে ইনভলভ করব। সে ফর এক্সাম্পল ধরুন ঢাকা শহরে ট্রাফিক জ্যাম হচ্ছে, এখন আমি সরকারকে সমালোচনা করলাম যে ট্রাফিক জ্যাম আমার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, না, আমাকে একটা বিকল্প প্রস্তাব তুলে ধরতে হবে। দেশবাসীর সামনে আমি যখন বিকল্প প্রস্তাবটা দিব, মানুষ বলবে হ্যাঁ তাই তো, এদের প্রস্তাবটা তো সুন্দর, সরকার কেন এদেরটা গ্রহণ করছে না? এখন সরকার যদি আমার প্রস্তাবটা গ্রহণ করে, তখন কিন্তু আমার রাজনীতির একটা কৃতিত্ব দাঁড়াচ্ছে। মানুষ বলবে হ্যাঁ, এই যে এবি পার্টি যে প্রস্তাবটা দিয়েছিল, সরকার এটা করেছে বলে সুফলটা পাচ্ছি, তাহলে আমার রাজনীতিরও একটা ডেভেলপমেন্ট হচ্ছে, আমার পপুলারিটি পাচ্ছে। আর এরপরে হয়তো মানুষই মনে করবে যে না, এদের চিন্তা, এদের আইডিয়াগুলো তো ভালো, তখন আমরা মনে করছি এভাবে আমার রাজনীতির গুডউইল এবং রিক্রুটমেন্টটা তৈরি হবে। তো সেজন্য আমরা সমস্যা সমাধানের রাজনীতির কথা বলছি, সলিউশন বেসড পলিটিক্স। এই যে ধরেন বন্যা হচ্ছে, আপনি দেখেছেন যে ভারত তার বাঁধ খুলে দেওয়ার পরে আমাদের কি একটা কঠিন অবস্থা। তাহলে এটা তো যে কোনো সময় ভারত খুলে দিতে পারে, ভারত যে কোনো সময় খুলে দিলেই প্রত্যেক বর্ষাতে আমার কিন্তু এই থ্রেটটা আছে। তাহলে এখন আমি কি রাষ্ট্র হিসেবে আমাকে এর সলিউশন বের করতে হবে না? আমাকে একটা সলিউশন বের করতে হবে। আমি হয়তো সেখানে বিকল্প বাঁধ দিব, অথবা আমার শহর ব্যবস্থাপনাকে আমি উন্নত করব, অথবা যেমন যে এটা আমরা একটা দেখেছি আমাদের ত্রুটি, যে আমাদের মুহুরীর যে বাঁধগুলো ছিল সেগুলোকে যদি আমরা খুলে দিতে পারতাম এট এ টাইম, তাহলে পানি সরে যেতে পারতো, পানি এভাবে আটকে থাকতো না। তো এই জন্য আমরা বলেছি সলিউশন বেসড পলিটিক্স করতে হবে। আমরা এখন সবাই ঝাঁপিয়ে পড়ছি ত্রাণ নিয়ে, সবাই যাচ্ছি, এটা তো সলিউশন না। এই জনগণের, আপনি পৃথিবীর কোনো দেশে দেখবেন, আমি আমেরিকায় গিয়ে দেখেছি যে আপনার যখন এই বন্যা সতর্কতা দেখা দিয়েছে, একটা সময় আপনার নিউ ইয়র্কের একদম নিউ জার্সির পাশে আপনার, আপনি জানেন আটলান্টিক সিটি, সবাইকে ওখান থেকে সেখানে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে, পুরো শহরের মানুষকে সরিয়েছে। সেখানে তো ক্ষয়ক্ষতির আবার কম্পেনসেশনও দিয়েছে রাষ্ট্র। আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা সম্ভব তো? এই যে হাজার হাজার মানুষ আজকে ত্রাণ কালেকশন করছে, এই যে ফ্লোরিডা হচ্ছে প্রায় প্রতি বছরই, কিন্তু ওই ধরনের কোনো কেজুল হচ্ছে না, মানে সবাই রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে। আপনি জাপানে ভূমিকম্প প্রবণ এলাকা, সেখানে তার ব্যবস্থা নিয়েছে। আমাদের দেশটা তো আপনি দেখেন, আমাদের দেশে কি হয়, অতিবৃষ্টি হয়, ভারতের সাথে আমাদের নদীর সংকট আছে, এটার কারণে আমার বন্যা হয়, প্রতি বছর হয়। আমার দেশে টেম্পারেচার গ্রীষ্মকালে 40 পার হয়ে 42-45 হলে আমার এখানে মানুষের হিট স্ট্রোকের একটা সম্ভাবনা তৈরি হয়। আমাদের দেশে শীতকালে শীতপ্রবণ এলাকাগুলোতে মানুষের মৃত্যুর পরিস্থিতি তৈরি হয়, কিন্তু একই জিনিসই বারবার ঘটছে, কোনো সলিউশন নাই। তাহলে আপনি বলেন, যেখানে বরফ পড়ে পুরো 6 মাস ধরে, 5 মাস ধরে, 3 মাস ধরে, তারা কি তাদের রাষ্ট্র চালাচ্ছে না? তারা কি সেখানে তাদের একটা বিকল্প ব্যবস্থাপনা নিয়েছে না? আমাদের রাষ্ট্রে এটা সম্ভব, অথচ আমাদের রাষ্ট্রে ঘুরে ফিরে আমরা একই সমস্যার সমাধান, একইভাবে ঢাকা শহর ডুবে যাচ্ছে, একই শহরে চট্টগ্রাম শহর ডুবে যাচ্ছে,
একইভাবে বারবার আমরা সমস্যাগুলোর মধ্যে পড়ছি। সেজন্য আমরা বলেছি যে সলিউশন বেসড পলিটিক্সটা করতে হবে এবং এবি পার্টি এই রাজনীতিটা করবে। আপনি হয়তো ধরে নিতে পারেন যে আমাদের দলটা এই 4 বছরে অনেক সংগ্রাম করে এসেছি আমরা হয়তো বলতে পারেন যে আপনাদের দলটা তো অপেক্ষাকৃত ওইভাবে এক্সপান্ড করে নাই, কারণ আমরা তো এক্সপানশনে যেতে পারি নাই। আমাদের নাগরিক অধিকার সীমিত ছিল, গণতান্ত্রিক স্কোপ আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে, রাজনীতি করার সুযোগই ছিল না। সুযোগই ছিল না। কিন্তু আপনি দেখেন আমরা যে কনসেপ্টটা থ্রো করেছি, বারবার যে কথাগুলো বলেছি, আজকে ছাত্ররা কিন্তু সেই কথাই বলছে। ছাত্ররা কিন্তু এখন বলছে নো করাপশন,